I wandered, lonely as a cloud that floats on high o'er vales and hills. ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটি রোমান্টিক কবিতার অন্যতম নিদর্শন। এখানে একক বক্তা হিসেবে কবি ড্যাফোডিল ফুলের সৌন্দর্য অতিরঞ্জিত ভাষায় বর্ণনা করেছেন। চলুন প্রথমে কবিতাটির বাংলা অর্থ করে নিই। কবিতাটি দি ড্যাফোডিল নামে সর্বজন বিদিত হলেও কবিতাটির প্রকৃতপক্ষে নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। কবিতাটি লিখেছেন রোমান্টিক যুগের অন্যতম কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। I wandered, lonely as a cloud that floats on high o'er. ওকে, সো ফার্স্ট হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘুরেছিলাম, সো লনলি মানে একা। তারপর হচ্ছে আমি ঘুরেছিলাম নিঃসঙ্গ মেঘের ন্যায়। তারপর দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, অর্থাৎ ওভার ভ্যালস মানে হচ্ছে উপত্যকা, হিলস মানে হচ্ছে পাহাড়। সো যেটা অর্থাৎ এই মেঘ, আমি ঘুরেছিলাম মেঘের মতো, নিঃসঙ্গ মেঘের মতো। এই মেঘটা হচ্ছে যেটি ফ্লোটস অন হাই, যেটি অনেক উঁচুতে ভেসে বেড়ায়। কিসের উপর? ভ্যালিস, ওভার ভ্যালিস অ্যান্ড হিলস, পাহাড় এবং উপত্যকার উপরে। Vales and hills. When all at once I saw a crowd, a host of golden daffodils. ওকে, এরপরে when all at once I saw a crowd, হঠাৎ আমি দেখতে পেলাম একটা বিশৃঙ্খল জনতা, ক্রাউড দেখতে পেলাম, এবং a host of golden daffodils. a host মানে হচ্ছে একটা দল, সমাহার। গোল্ডেন মানে হচ্ছে সোনালি, ড্যাফোডিলের সমাহার দেখতে পেলাম। তো তার মানে কি, আমি নিঃসঙ্গ মেঘের ন্যায় যখন ঘুরছিলাম তখন, অর্থাৎ কোন মেঘের ন্যায়? যে মেঘ হচ্ছে ওভার ভেলেজ, উপত্যকা এবং পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়ায়। তো তখন আমি একটা ক্রাউড দেখতে পেলাম, বিশৃঙ্খল জনতা দেখতে পেলাম। সেটা হচ্ছে কি? a host of golden daffodils, সোনালি ড্যাফোডিলের সমাহার। Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way. ওকে, এরপরে হচ্ছে এই ড্যাফোডিলগুলো কোথায়? ড্যাফোডিলগুলো হচ্ছে বিসাইড দ্য লেকস বিনিথ দ্য ট্রিজ, মানে হচ্ছে হ্রদের পাশে এবং গাছের নিচে। তারা কি করছে? ফ্ল্যাটারিং মানে হচ্ছে দুলছে, অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, এবং নাচছে বাতাসে। অর্থাৎ আমি ড্যাফোডিলগুলো কোথায় দেখতে পেলাম? হ্রদের পাশে, বিসাইড দ্য লেক, হ্রদের পাশে, বেনিথ দ্য ট্রিজ, গাছগুলোর নিচে, ফ্ল্যাটারিং দুলছে, অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, এবং হচ্ছে বাতাসে নাচছে। এরপরে হচ্ছে কি? তারা কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, মানে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে বিরামহীনভাবে যেসব তারা আলো দেয়, এবং ছায়াপথে যারা টুইঙ্কল মানে হচ্ছে মিট করে যারা জলে, তাদের মতো। They stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. আচ্ছা, এরপরে হচ্ছে they stretched in never-ending line. they stretched in never-ending line মানে হচ্ছে তারা একটা অশেষ রেখায়, তারা stretched মানে হচ্ছে তারা বিস্তৃত ছিল তারা অশেষ রেখায়। along the margin of a bay, বে মানে হচ্ছে উপসাগর, একটি উপসাগরের প্রান্ত বরাবর তারা বিস্তৃত ছিল একটা অশেষ রেখায়। দেন 10,000 saw I at a glance, তার মানে হচ্ছে আমি 10,000 দেখেছিলাম এক দৃষ্টিতে। অ্যাট এ গ্ল্যান্স মানে কি? এক দৃষ্টিতে। আমি এক দৃষ্টিতে 10,000 ড্যাফোডিল দেখতে পেলাম। টসিং দেয়ার হেডস
ইন স্প্রাইটলি ড্যান্স। স্প্রাইটলি মানে হচ্ছে কি প্রাণচঞ্চল, ড্যান্স মানে নৃত্য, প্রাণচঞ্চল নৃত্যে তারা টসিং মানে তাদের দেয়ার হেয়ার্স মাথাগুলোকে দুলাচ্ছিল, প্রাণচঞ্চল। Beside them danced, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. ওকে, তারপর হচ্ছে দ্য ওয়েভস বিসাইড দ্যাম ড্যান্সড। তাদের পাশে যে তরঙ্গগুলো ছিল সেগুলো নাচছিল, মানে হচ্ছে বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। গ্লি শব্দের অর্থ হচ্ছে উল্লাস, এবং এখানে স্পার্কলিং হচ্ছে ঝিলিমিলি। তারা অর্থাৎ যে ড্যাফোডিল ফুলগুলো ছিল, ড্যাফোডিল ফুলের পাশে যে তরঙ্গগুলো নাচছিল, কিন্তু ড্যাফোডিল ফুলগুলো ছড়িয়ে গিয়েছিল আনন্দ ঝলমল ঢেউ লোকে। এ পয়েট কুড নট বাট বি গে। গে শব্দের অর্থ হচ্ছে উৎফুল্ল। একজন কবি উৎফুল্ল না হয়ে পারেন না। ইন সাচ এ জোকান কোম্পানি, জোকান মানে হচ্ছে প্রফুল্ল, এরকম একটা প্রফুল্ল সঙ্গী পেয়ে একজন কবি আনন্দিত উৎফুল্ল না হয়ে পারেন না। সো তারপর হচ্ছে আই গেজড অ্যান্ড গেজড বাট লিটল থট হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট। তারপর আমি তাকিয়েছিলাম, গেজ মানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা। আমি তাকিয়েছিলাম কিন্তু ভেবেছিলাম সামান্য, লিটল থট ভেবেছিলাম সামান্য, হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট, কি সম্পদ এনেছিল এই দৃশ্য আমার জন্য। For oft when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon that inward eye, which is the bliss of solitude. And then my heart with pleasure fills and dances with the daffodils. মানে শূন্য এবং পেন্সিভ মানে বিষণ্ণ একটা মেজাজ নিয়ে, মুড নিয়ে আমি যখন শুয়ে থাকি, দে ফ্ল্যাশ অ্যাপন দ্যাট ইনওয়ার্ড আই, তখন তারা আমার ইনওয়ার্ড আই মানে অন্তর্নয়ন মানে আমার মনে তারা ফ্ল্যাশ আপন হয়, উদিত হয়। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। ব্লিস মানে হচ্ছে সুখ, সলিটিউড মানে নিঃসঙ্গতার সুখ, যেটি আমার নিঃসঙ্গতারই সুখ বা স্বর্গ সুখ। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, তো তখন আমার কি হয়, হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। অ্যান্ড ড্যান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং ড্যাফোডিলের সাথে নৃত্য, যেটি বুঝলাম যে কবি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন মেঘের মতো। তখন হ্রদের ধারে বৃক্ষের নিচে কবি অসংখ্য সোনালি রঙের ড্যাফোডিল ফুলের সমারোহ দেখতে পেলেন, এবং এই ড্যাফোডিল ফুলের সমারোহ যখন তিনি দেখতে পেলেন, তখন ফুলগুলোকে তার কাছে জীবন্ত মনে হচ্ছে, কারণ এগুলো দুলছিল, ফ্ল্যাটারিং করতেছিল, ড্যান্সিং বাতাসে ডান্স করতেছিল, মৃদুমন্দ তাল করে তারা নাচছিল। তো কবির মনে একটা সুখের অনুভূতি সৃষ্টি করে এই ফুলগুলো। কবি তুলনা করলেন ছায়াপথে মিটমিট করে, অর্থাৎ মিল্কি ওয়েতে মিটমিট করে জ্বলা তারার সাথে। হ্যাঁ, এবং কবি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে সৌন্দর্য উপভোগ করলেন। তিনি তাদের এই যে ফুলের নাচন, হৃদয়ের যে ঢেউ, সেটিকে কবি আনন্দের সঙ্গী হিসাবে কল্পনা করলেন, এবং তার কাছে মনে হচ্ছিল যে এই দৃশ্য তার জন্য একটা বড় রকমের ঐশ্বর্যের প্রদর্শনী এনেছিল। পরবর্তীকালে তার ঘরে তার বিষণ্ণ মনে, শূন্য হৃদয়ে যখন তিনি বসে থাকতেন, তখন এই ড্যাফোডিল ফুলের নান্দনিক সৌন্দর্য তার মানস চোখে ভেসে উঠত এবং তাকে আনন্দিত দিত। সেই সাথে তার হৃদয়ে নিত্যরত ড্যাফোডিল ফুলের সাথে নেচে উঠত। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।